পজিশনে লাস্ট ক্লাস করছি। এর আগে 7খানা ক্লাস হয়তো হয়েছে, 7খানা অথবা 8খানা হয়েছে। তার মধ্যে আমরা যথেষ্ট অনেকগুলো করে ফেলেছি, আর আজকে লাস্ট ক্লাস হচ্ছে। তো এইগুলো করার পর খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে? তো তোমরা কি করবে, এই সেন্টেন্স গুলো মুখস্থ রাখবে এবং দেখবে যেগুলো আসছে সেগুলো মোটামুটি এর মধ্যেই কমন আসার কথা। ওকে, আচ্ছা। তারপর দেখো, আজকের প্রথম ওয়ার্ড হচ্ছে সুপিরিয়র টু। সুপিরিয়র টু মানে কি? আমার চেয়ে বেশি শক্তিশালী বা বয়সে বড় অথবা ক্ষমতায় বড়, একে বলে সুপিরিয়র টু। বলছে এ ম্যান ওয়েলথ এ ম্যানস ওয়েলথ মে বি সুপিরিয়র টু হিম। মানে বলছে যে একজন মানুষের থেকে হয়তো তার টাকাটা টাকাটা হয়তো তার থেকে বড়। ওকে, তার মানে যার কাছে টাকা নেই সে মানুষের এক্সিস্টেন্সও নেই, কাইন্ড অফ এরকম সেন্স দিতে চাইছে, রাইট? তারপর নেক্সট, সাপ্লিমেন্ট টু। সাপ্লিমেন্ট মানে কি? সাপ্লিমেন্ট মানে হচ্ছে অ্যাডিশনাল, ঠিক আছে? দেখবে যারা জিম করে তারা সাপ্লিমেন্ট নেয়। সাপ্লিমেন্ট নেয় এই কথাটা ভুল, ঠিক আছে? সাপ্লিমেন্ট প্রোটিন বা নিউট্রিশন নেয়, এই কথাটা বলা ভালো। কারণ কি, সাপ্লিমেন্ট মানে অ্যাডিশনাল নিউট্রিশন। ওকে, তো বলছে দেয়ার ইজ এ স্পেশাল ফাইন্যান্সিয়াল সাপ্লিমেন্ট টু দ্য নিউজ নিউজ পেপার এভরি ফ্রাইডে। বলছে যে যে নিউজ পেপারটা আসে আমাদের কাছে, সেখানে প্রত্যেক ফ্রাইডে করে একটা ফাইন্যান্সিয়াল সাপ্লিমেন্ট আসে। তার মানে কি, একটা এক্সট্রা পেপার আসে যার মধ্যে ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স বা ফাইন্যান্সিয়াল নিউজ তার মধ্যে লেখা হয়ে আসে যে আজ শুক্রবার অবধি কতটা শেয়ার মার্কেট উপর নিচ হলো, এই সেই, ঠিক আছে? তো ফাইন্যান্সিয়াল সাপ্লিমেন্ট মানে একটা এক্সট্রা পাতা রিলেটেড টু ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স, রাইট? নেক্সট নেক্সট হচ্ছে শিওর অফ। দেখো, শিওর অফ আর সার্টেন অফ, ঠিক আছে? দুটোই একই জিনিস, দুটো মানে কি, যে হচ্ছে নিশ্চিত। ওকে, নিশ্চিত। সার্টেন অফ সাকসেস আমরা পড়েছিলাম, শিওর অফ সাকসেস এটাও বলা যেতে পারে। এখানে কি লেখা আছে? দ্য স্কুল কাউন্সিলর encouraged the students to send their application to several colleges to be sure of getting a place. তার মানে কি, স্কুল কাউন্সিলর যারা আছে তারা তাদের স্টুডেন্টদের বলেছে যে তোমরা সব জায়গায়, সব কলেজে নিজের সিভি জমা দাও বা নিজের অ্যাপ্লিকেশন জমা দাও, যা আহ, এটা এটা নিশ্চিত হতে যে একটা জায়গায় যেন পেয়েই যাও চান্স, ঠিক আছে? গেটিং এ প্লেস, ঠিক আছে? একটা জায়গায় যেন চান্স পাওয়াই যায়। তারপর কি আছে? সারপ্রাইজ অ্যাট। আই ওয়াজ লিটল সারপ্রাইজ অ্যাট দ্য ইনভিটেশন, ঠিক আছে? বলছে আই ওয়াজ এ লিটল সারপ্রাইজ, আমি অল্প একটুখানি সারপ্রাইজ হয়েছিলাম। মানে এ লিটল মানে কি, অল্প সামান্য একটু সারপ্রাইজ হয়েছিলাম ইনভিটেশনটা পেয়ে। আমি হয়তো এক্সপেক্ট করিনি এই ইনভিটেশনটা, তো ইনভিটেশনটা পেয়ে আমি একটু সারপ্রাইজই হয়েছিলাম। ওকে, সারেন্ডার টু। সারেন্ডার টু মানে হচ্ছিল ইল্ড। ইল্ড মানে হচ্ছিল মাথা নত করা বা মাথা নোয়ানো, রাইট? তার মানে কি বলেছে দেখো, ডিউরিং দ্য ওয়ার many soldiers choose to die rather than surrender to the army বা enemy। ওকে, বলছে ডিউরিং দ্য ওয়ারের সময়, যুদ্ধের সময় অনেক সোলজার্স, অনেক এরকম ছিল, সৈনিক ছিল যারা চুজ করেছিল মরে যাওয়া, সারেন্ডার করার থেকে। কারণ সারেন্ডার করলে অনেক অত্যাচার এই সেই হতো, তার থেকে তারা মরে যাওয়াই বেশি প্রেফারেবল লাগছিল তাদের কাছে, ঠিক আছে? সাবসেপ্টেবল টু, উচ্চারণ কি? সাবসেপ্টেবল টু মানে প্রন টু, মানে দেখো, ইউ আর সো সাবসেপ্টেবল টু ফ্ল্যাটারি, তার মানে প্রন টু ফ্ল্যাটারি, তার মানে তুমি এতটা অভ্যস্ত তৈলমর্দন করতে। ফ্ল্যাটারি মানে কি? কাউকে তোষামত করা, সাইকোপ্যান বলেছিলাম না? তো ফ্ল্যাটারি মানে হচ্ছিল কাউকে তোষামত করা। ওকে, তো বলছে যে তুমি এতটাই অভ্যস্ত, ঠিক আছে? অভ্যস্ত আহ, তোষামত করতে। ওকে, আর দেখো, সাসেপ্টেবল মানে হচ্ছিল কোন একটা ধাত, ঠিক আছে? ধাত মানে কি? কোন একটা হওয়ার প্রবণতা, এই প্রবণতাটাকে বলা হয় হচ্ছিল সাসেপ্টেবল, ঠিক আছে? হি ইজ সাসেপ্টেবল টু ক্যান্সার অ্যাজ হি স্মোক এ লট, ঠিক আছে? মানে একটু বোঝাতে পারছি যে হি ইজ সাসেপ্টেবল টু ক্যান্সার, ঠিক আছে? তার ক্যান্সার হওয়ার প্রবণতা অনেকটাই তার মধ্যে বিদ্যমান। তার কারণ কি, সে এতটা পরিমাণে স্মোক করে। হি ইজ সাসেপ্টেবল টু ক্যান্সার। ওকে, নেক্সট, সাসপিসিয়াস অফ। সাসপিসিয়াস অফ মানে হচ্ছিল ডাউটফুল, তো লেখা আছে ডাউটফুল মানে হচ্ছিল সন্দেহভাজন এরকম। আই ওয়াজ সাসপিশিয়াস অফ টম ফ্রম দ্য ভেরি স্টার্ট। তার মানে কি, আমি একদম শুরু থেকেই আমি টমকেই
হচ্ছে হলো সন্দেহ করছিলাম যে টমি হয়তো এই কাজটা করেছে। ওকে, নেক্সট, sympathize with, I sympathize with you about what you are going through. Okay, I sympathize with you what you are going through. মানে আমি তোমার সাথে আহ, সমবেদনা জানাচ্ছি বা সহমর্মিতা জানাচ্ছি যে তুমি যেটার মধ্যে দিয়ে যাচ্ছ, দ্যাট ইজ রিয়েলি কনসার্নিং। ঠিক আছে, সেটা সত্যিকারের চিন্তার ব্যাপার, এই জন্য আমি তোমাকে সমবেদনা জানাচ্ছি, সিম্পাথাইজ উইথ। ওকে, সিম্পাথাইজ উইথ। তারপর শো অফ, শো অফ মানে হচ্ছিল তোমরা সবাই জানো, মানে হচ্ছিল অ্যাপেল আইফোন নিয়ে ঘোরা, একে বলা হয় শো অফ। দেখো এটাই লেখা আছে, ড্র অ্যাটেনশন টু ওয়ান সেলফ। ঠিক আছে, একজন নিজের প্রতি অ্যাটেনশন সিকার, একে কি বলা হয়, অ্যাটেনশন সিকার। ঠিক আছে, মিস্টার উইলিয়ামস ওয়াজ শোয়িং অফ হার নিউ কার টু দ্য নেবারার্স। ওকে, তারপর দেখো, তারপর কি আছে, uh, speak for, speak for মানে to support or testify someone। বলছে I would be happy to speak for you in the court। আমি সত্যিকারের আচ্ছা, testify মানে কি, testify হচ্ছিল কারোর হয়ে আহ, ইয়ে করা, কি বলে, কারোর হয়ে ওকালতি করা, যেটাকে বলে না testify for। তো প্রমাণ দেওয়া কারোর হয়ে। ঠিক আছে, I would be happy, আমি সত্যিকারের খুশি হব তোমার জন্য কোর্টে তোমার পক্ষে বলে। ওকে, তারপর নেক্সট, স্পিক অফ, reflect a particular quality। বলে জেমস বেয়ার স্পোক অফ এ গুড আপব্রিঙ্গিং। ঠিক আছে, জেমসের যে অভ্যাস ছিল বা যে স্বভাব ছিল, সেটা দর্শায়, এই দর্শায় মানে কি, স্পোক অফ, দর্শায় এ গুড আপব্রিঙ্গিং মানে কি, ছোট থেকে বড় ভালোভাবে মানুষ হওয়া, সেটাকে দর্শায়। হয়তো তার বিহেভিয়ারে এতটা মার্জিত ছিল যে মনে হতো কি সে তার আপব্রিঙ্গিংটা খুব সুন্দর হয়েছে। ওকে, তারপর স্টার্ট অন, আফটার ডিনার আই স্টার্টেড অন মাই হোমওয়ার্ক। ওকে, বলছে যে আমি ডিনারের পর আই স্টার্টেড অন মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক স্টার্ট করলাম, রাইট। নেক্সট, স্ট্রাইভ ফর, স্ট্রাইভ ফর মানে হচ্ছিল কোনো কিছুর জন্য ঝাঁপানো, কোনো কিছুর জন্য প্রচেষ্টা করা, একে বলা হয় স্ট্রাইভ ফর। উই মাস্ট স্ট্রাইভ ফর গ্রেটেস্ট অথেন্টিসিটি পসিবল। তার মানে কি, আমাদের স্ট্রাইভ করা উচিত গ্রেটেস্ট অথেন্টিসিটি, মানে কি ভালো, ভালো শিক্ষা দীক্ষা, ভালো ব্যবহার, ভালো শিক্ষার জন্য আমাদের ছাপানো উচিত। ঠিক আছে, নেক্সট, স্ট্রাইভ উইথ। ঠিক আছে, স্ট্রাইভ উইথ মানে হচ্ছিল কম্পিটিং লেখা আছে, মানে প্রতিযোগিতা। ডু নট স্ট্রাইভ উইথ, ডু নট স্ট্রাইভ, স্ট্রাইভ মানেই হচ্ছিল প্রতিযোগিতা। ঠিক আছে, বা ঝাঁপানো, এই ঝাঁপানো কথাটার মানে হচ্ছিল স্ট্রাইভ। ওকে, তো স্ট্রাইভ উইথ দ্য রিচ অ্যান্ড দ্য পাওয়ারফুল, যারা রিচ আর পাওয়ারফুল তাদের জন্য কখনো কখনো ইয়ে করো না, কি বলে, হ্যাপিও না, রাইট। তাদের জন্য, তাদের সাথে কখনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করো না। ওকে, তারপর সাইড উইথ, হি উড নেভার সাইড উইথ দোজ হু আর আনজাস্ট। বলছে তারা যারা, হি উড নেভার সাইড উইথ দোজ, তারা যারা হচ্ছে হলো আহ, আহ, যারা আনজাস্ট, আনজাস্ট মানে কি, যারা হচ্ছিল অসৎ, তাদের পক্ষে সে কখনো যাবে না। হি উড নেভার, সে কখনো সাইড উইথ দোজ, তাদের পক্ষ নেবে না, হু আর আনজাস্ট। ঠিক আছে, তারপর সিক, সিক মানে হচ্ছে ট্রাই এন্ড ফাইন্ড শেল্টার, সিক। দেখো এখানে লেখা আছে হি সট, সিক সট সট। ঠিক আছে, তো হি সট শেল্টার ইন হাউস অফ হিজ ফ্রেন্ড হুইন দেয়ার ওয়্যার রাইটস। বলছে যখন সেখানে যুদ্ধ ছিল, যখন সেখানে কোনো ইয়ে ছিল, ভয়ঙ্কর বিদ্রোহ ছিল, তখন সে শেল্টার গ্রহণ করেছিল, সে হচ্ছিল শেল্টার খোঁজ করেছিল, রাইট। শেল্টার খোঁজ করেছিল, সট শেল্টার ইন দ্য হাউস অফ হিজ ফ্রেন্ড, তার ফ্রেন্ডের ওখানে শেল্টার সিক করেছিল, মানে চেয়েছিল। ওকে, বা খুঁজেছিল। তারপর সিক ফর, সিক ফর মানে হচ্ছিল ট্রাই টু উইন। ওকে, চাওয়া, সিক ফর মানে হচ্ছে চাওয়া। দেখো এখানে কি লেখা আছে, হি অলওয়েজ সট ফর হিজ এম ইন লাইফ, সে সবসময় তার তার যে ইয়েগুলো আছে, তার যে এইম আছে, তার যে উদ্দেশ্য আছে, সেইগুলোর পেছনেই সবসময় দৌড়াতো, শর্ট ফর। ওকে, শর্ট ফর মানে কি, দৌড়ানো বা তার পেছনে ধাবন করা, এটাকে বলা হয় হচ্ছিল শর্ট ফর, স্ট্রাইক ফর, কাইন্ড অফ সেম জিনিস। ঠিক আছে, তারপর নেক্সট, seek after, he is much sought after actor
দিস ডেজ, তার মানে কি সে আজকাল যথেষ্ট পপুলার হয়েছে এবং যথেষ্ট সট আফটার, মানে কি যথেষ্ট তার চাহিদা অনেক বেশি। ওকে, সাফার, সাফার মানে হচ্ছে হলো ভোগা। ওকে, হি সাফার্ড হেভি লস ইন বিজনেস, তার বিজনেসে খুব বেশি লস হয়েছে, রাইট। তারপর সাফার ফ্রম, হি ইজ সাফারিং ফ্রম ক্যান্সার, সে হচ্ছিল সাফার করছে, কিসে ভুগছে, ক্যান্সারে, রাইট। আর দেখো হার্ডশিপসও লেখা আছে, হার্ডশিপস মানে দুঃখ, দুর্দশা, কষ্ট, দৈন্যদশা, এই কি বলা হয়, হার্ডশিপস, রাইট। তারপর দেখো কি আছে, সাবস্টিটিউট ফর, নিউ ফার্নিচার উইল বি সাবস্টিটিউটেড ফর ওল্ড ওয়ান, বলছে নতুন ফার্নিচার সাবস্টিটিউট হবে পুরোনো ফার্নিচারের বদলে। ওকে, তারপর শুট মানে হচ্ছিল, শুট মানে শুট, আচ্ছা, দ্য পুলিশ শট, দ্য শট মানে তো হচ্ছিল শুট, শট শট, তো এটা মানে হচ্ছিল গুলি করা। ওকে, তো বলছে যে দ্য পুলিশ শট দ্য রবার ডেড, ঠিক আছে, তার মানে শুট করেছিল ইয়েটাকে, কি বলে, ডাকাতটাকে, এবং সে মৃত্যুবরণ করেছিল, এরকম। তারপর শুট অ্যাট, শুট অ্যাট দেখো আগেরটা আর পরেরটার মধ্যে পার্থক্য কি বলেছে, প্রথমটা বলছে সাকসেসফুল ইন অ্যাটেম্প্ট আর পরেরটা হচ্ছে আনসাকসেসফুল ইন অ্যাটেম্প্ট। দেখো ব্যাপারটা সেকেন্ডটা যেটা আছে না, শুড অ্যাট, শুড অ্যাট মানে হচ্ছিল ওই দিকে, রাইট, আর আগেরটা হচ্ছিল মেরেছিল, ঠিক আছে, এই জন্য মেরেছিল বলেছিল, বলছে বলে এটা বুঝতে হবে যে সাকসেসফুল ইন অ্যাটেম্প্ট, রাইট। আর শুড অ্যাট মানে ওই দিকে করেছিল, এবার ওই দিকে করেছিল মানে হতেও পারে সাকসেসফুলও হতে পারে আনসাকসেসফুলও হতে পারে, দ্যাট ইজ নট এসেনশিয়াল। কি লেখা আছে, দ্য পুলিশ শট অ্যাট দ্য থিফ হু এসকেপড ইন দ্য ডার্কনেস, ঠিক আছে, পুলিশ ওই দিকে গুলি করেছিল, ওই দিকে, ঠিক আছে। এবার সেটা লেগেছিল কি লাগেনি সেটা পরের ব্যাপার, এটা যদি নাই লেখা থাকতো, ঠিক আছে, এটা যদি নাই লেখা থাকতো তোমরা কি বুঝতে পারতে যে সেটা গুলিটা লেগেছিল নাকি লাগেনি। শর্ট হ্যান্ড মানে ওই দিকে গুলি করেছিল, রাইট। এই আনসাকসেসফুল এটা সবসময় বোঝানো জরুরি না। তারপর স্পার্ক অফ, স্পার্ক অফ মানে হচ্ছিল ট্রিগার অফ লেখা আছে না, গিভ রাইজ টু মানে হচ্ছিল একটা উৎপন্ন হওয়া, ঠিক আছে, একটা বিদ্রোহ, একটা কমিউনাল ফ্রেন্ডলি, মানে হচ্ছিল মারামারি কমিউনিটির মধ্যে, এটা স্পার্ক অফ, স্পার্ক অফ মানে কোনো একটা বড় জিনিস উৎপন্ন হওয়া, ঠিক আছে। দেখো কমিউনাল স্পিচ, কমিউনাল স্পিচ মানে কি, ওই ধর্ম বিদ্বেষী কথাবার্তা, ধরে নাও হিন্দু হয়ে আমি মুসলিমের বিরুদ্ধে কথা বলছি বা মুসলিম হয়ে হিন্দুর বিরুদ্ধে কথা বলছি, এটাকে বলা হয় কমিউনাল স্পিচ, ঠিক আছে। উইল স্পার্ক অফ রাইটস ইন দ্য টাউন, ঠিক আছে, এটা কি সৃষ্টি করবে, সৃষ্টি করবে হচ্ছিল বিদ্রোহের শহরে। ওকে, নেক্সট সিটিং উইথ, দেখো সিটিং উইথ না সবসময় অ্যাঙ্গারের সাথেই যায় অথবা ডিসকন্টেন্টের সাথেই যায়, ডিসকন্টেন্ট মানে অসন্তুষ্ট আর অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ, সিটিং উইথ অ্যাঙ্গার সবসময় এরকম যেন মাথায় আসে, সিটিং উইথ অ্যাঙ্গার। ওকে, সিটিং উইথ থাকলেই অ্যাঙ্গার যেন আসে সাথে। ওকে, দ্য রেসিডেন্টস অফ দ্য লোকালিটি ওয়ার সিটিং উইথ অ্যাঙ্গার ওভার দ্য অ্যাপাথি অফ পুলিশ, পুলিশের যে অন্যমনস্ক ভাব বা অ্যাটেনশন না দেওয়া, এটার উপর লোকালিটির লোকেরা খুব বেশি ইয়ে হয়ে আছে, কি বলে, রেগে আছে, সিটিং উইথ অ্যাঙ্গার। ওকে, নেক্সট স্লো অ্যাট, দে আর এক্সট্রিমলি স্লো অ্যাট রিচিং ডিসিশন, ঠিক আছে, তাদের এত সময় লাগছে ডিসিশনে পৌঁছাতে। ওকে, স্কেয়ার অফ, আই গট স্কেয়ার্ড অফ দ্য সাউন্ড বোম ব্লাস্ট, আমরা খুব, আমি খুব হচ্ছিল ভয় পেয়ে গেছিলাম আম, ওই বোমের আওয়াজটা শুনে। ওকে, তারপর টক ওভার, টক ওভার দ্য ম্যাটার বা টক ওভার দ্য প্ল্যান এরকম আমরা বলি, হ্যাঁ, লেটস টক ওভার দ্য প্ল্যান আফটার স্কুল, ঠিক আছে, স্কুলের পরে চলো আমরা এই ব্যাপারটা নিয়ে বসি এবং আলোচনা করি। তারপর টক টু, শি ডিডন্ট কাম হিয়ার টু টক টু মি, সে এখানে আসেনি আমাদের সাথে কথা বলতে, রাইট। তারপর ট্যান্টামাউন্ট টু হিজ রিমার্কস আর ট্যান্টামাউন্ট টু ইনসাল্ট, রাইট, তার মানে কি তাদের যে আহ, তাদের যে রিমার্কস, তাদের যে কথা বলা, ঠিক আছে, সেটা তাদের যে বাক্য বিনিময় সেটা হচ্ছিল সমপরিমাণ ইনসাল্টের সাথে, ঠিক আছে, তার মানে কি তারা এরকম কথা বলেছিল যেটা যেটা অশোভনীয় বা আহ, কুরুচিকর, ঠিক আছে। তো হিজ রিমার্কস, তার যে কথা বলা, তার যে বক্তব্য, সেটা হচ্ছিল সমপরিমাণ কিসের, ইনসাল্টের সাথে, অবমাননার, ঠিক আছে। তারপর টেস্ট ফর দ্য স্মিথস
have a taste for adventure and take exotic vacations, ঠিক আছে? স্মিথস এর ফ্যামিলির কথা বলা হচ্ছে এখানে কারোর একটা, ঠিক আছে? দ্য স্মিথস হ্যাভ এ টেস্ট ফর, স্মিথের যে ফ্যামিলি আছে তাদের তাদের হচ্ছে হলো একটা অ্যাডভেঞ্চারের আর টেক এক্সোটিক ভ্যাকেশনস এর একটা টেস্ট আছে, ঠিক আছে? তারা একটা খুব ভালো এরকম অ্যাডভেঞ্চার প্রত্যেকবার করে বা এক্সোটিক ভ্যাকেশনস প্রত্যেকবার করে, ঠিক আছে, দেখার মতো, সেটাই বলছে। টিমিং উইথ মানে কি ফুল অফ, ডিউরিং দ্য সামারের সময় দ্য বিচ ইজ অলওয়েজ টিমিং উইথ টিনেজার্স, ওকে? বলছে যে গরমের সময় ওই বিচটা সবসময় ইয়েতে ভরে থাকে, ওকে, টিমিং উইথ টিনেজার্স। তারপর টেম্পারেট ইন, আচ্ছা টেম্পারেট ইন মানে হচ্ছে মডারেট ইন, ঠিক আছে? টেম্পারেট ইন সবসময় এরকম মনে রাখবে, আমি এই সেন্টেন্সটা পড়েছিলাম, এখানে কি লেখা আছে জানি না। তো এখানে আমরা পড়েছিলাম যে টেম্পারেট ইন ড্রিঙ্কিং অ্যান্ড টেম্পারেট ইন ফুড হ্যাবিটস অ্যান্ড ড্রিঙ্কিং, ঠিক আছে? তো মানে কি মডারেট, তার মানে কি বেশি খায় না, মোটামুটি সামঞ্জস্য রেখে যতটা শরীরের পক্ষে দরকার ততটা, ঠিক আছে? মডারেট মানে না তো বেশি না তো কম, ওকে? এ পারসন হু মেক্স শিওর হি ডাজন্ট ওভার ইট অর ওভার ইন্ডালজ, একজন মানুষ যে এটাকে নিশ্চিত করে যে সে বেশি খাচ্ছে না অথবা ওভার ইন্ডালজ মানে কি বেশি আগ্রহী হচ্ছে না, ইজ অ্যান এক্সাম্পল হয় হচ্ছিল একটা উদাহরণ অফ সামওয়ান হু would be described as temperate in his habit। দেখো এখানে পুরো ডেসক্রিপশনটা, পুরো ডেফিনেশনটাই দিয়ে দিয়েছে যে টেম্পারেট কাকে বলা হয়। একজন টেম্পারেট ব্যক্তি তাকে বলা হতে পারে যে কখনো অতিরিক্ত খেয়ে ফেলে না ভালো লাগলেই, আর কি করে না, বেশি বেশি ইন্ডালজ হয় না, বেশি অংশগ্রহী হয় না কোনো একটা ব্যাপারে, বেশি ঢুকে যায় না। ইজ অ্যান এক্সাম্পল, এটা হচ্ছে একটা এক্সাম্পল কার, টেম্পারেট মানুষদের, ঠিক আছে? ওকে, টেম্পটেশন টু মানে কি, টেম্পটেশন টু মানে হচ্ছে আগ্রহী, ওকে? শি প্লেস দেম ইন এ চেয়ার, সে তাকে হচ্ছিল একটা চেয়ারে স্থাপন করলো, রেসিস্টিং অল টেম্পটেশনস, রেসিস্টিং অল টেম্পটেশন টু লুক অ্যাট দেম আনটিল এভরি চাইল্ড হ্যাড রিসিভড হিজ গিফটস, ঠিক আছে? শি প্লেস দেম ইন এ চেয়ার, প্লেস দেম মানে কি চাইল্ডদের হয়তো বলছে, সে চাইল্ডদের একদম এক একটা চেয়ারে প্লেস করলো, রেজিস্টিং অল দ্য টেম্পটেশনস টু লুক অ্যাট দেম until every child had received his gift। আচ্ছা, সে কোনো একজন মানুষকে চেয়ারে, এটার মানেটা ঠিক পরিষ্কার না, টেম্পটেশন টু মানে হচ্ছিল কোন একটা জিনিসের প্রতি আগ্রহী, এটা তো বোঝা যাচ্ছে, ঠিক আছে? বলছে যে সে তাদেরকে বসালো চেয়ারে সবকিছু টেম্পটেশন, সবকিছু লোভকে বর্জন করে বা রোধ করে, যতক্ষণ না সেই বাচ্চাগুলো তাদের গিফট রিসিভ করছে, ঠিক আছে? তাও এটার মানেটা খুব একটা স্পষ্ট নয়। আমি যতটা বুঝতে পারলাম ততটা বোঝাবার চেষ্টা করলাম। সে তাদেরকে বসালো নিজের সমস্ত লোভ কে সরিয়ে রেখে, যতক্ষণ না তারা নিজেদের গিফট পাচ্ছে, okay, বাচ্চাগুলো। তারপর থিঙ্ক অফ, whenever I see a rainbow I think of Suzanne। যখনই আমি রেনবোর কথা ভাবি, আমি সুজানের কথা আমার মাথায় আসে, ওকে? তারপর থিঙ্ক ওভার দ্য ইস্যু, এরকম থিঙ্ক ওভার, ওকে? থিঙ্ক ওভার, পন্ডার ওভার, বললাম না পন্ডার ওভার, পন্ডার মানে কি, পন্ডার মানে হচ্ছিল কন্টেম্পলেট, মানে কি কোন একটা জিনিস নিয়ে ভাবা, ওকে? লেট মি থিঙ্ক ওভার ইউর রিকোয়েস্ট ফর এ ডে অর সো, আমাকে ভাবতে দাও, একটা রিকোয়েস্ট নিয়ে ভাবতে দাও কিছু দিনের জন্য, ওকে? তারপর থ্রেটেন্ড উইথ, দ্য প্রিন্সিপাল থ্রেটেন্ড দ্য রাউডি স্টুডেন্টস উইথ এক্সপালশন, ঠিক আছে? তার মানে কি, যে রাউডি স্টুডেন্ট, যে বিদ্রোহী স্টুডেন্ট গুলো ছিল বা ওই যারা ঝগড়া ঝামেলা সবসময় মারামারি করতো, হ্যাঁ, বিবাদমান স্টুডেন্ট যারা আছে তাদেরকে থ্রেট করেছিল, তাদেরকে হুমকি দিয়েছিল, কিসে, যে আহ, তাদেরকে এক্সপেল করে দেওয়া হবে, রাইট? নেক্সট, হচ্ছে টায়ার্ড অফ, আই অ্যাম টায়ার্ড অফ অল দ্য লাইজ অ্যান্ড ডিসিট ইন দ্য রিলেশনশিপ। ডিসিট মানে হচ্ছিল ধোঁকাধারি বা প্রতারণা, ওকে? আমি ইয়ে হয়ে গেছি, আমি ক্লান্ত হয়ে গেছি সব মিথ্যে কথা এবং ধোঁকা আহ, খেতে খেতে এই রিলেশনশিপের মধ্যে, ওকে? নেক্সট, টলারেন্ট অফ, দেখো আগেরটা টায়ার্ড অফ, টায়ার্ড উইথ টায়ার্ড অফটাই বলে বেশি, ঠিক আছে? দুটোই জেনে রাখবে। আর এক্সস্টেড, মানে কি শেষ, নিঃশেষিত হয়ে যাওয়া, ওকে? নেক্সট, টলারেন্ট অফ, ডু ইউ থিঙ্ক হি উইল বি অ্যাজ টলারেন্ট অফ ইউ, অফ ইউর প্রিন্সিপালস অ্যাজ আই এম। বলছে ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবো
যে হি উইল বি অ্যাজ টলারেন্ট অ্যাজ ইওর প্রিন্সিপাল অ্যাজ আই এম, আমি ততটাই টলারেন্ট হব তোমার প্রিন্সিপালের মতো। তোমার কি মনে হয় যে তোমার প্রিন্সিপাল যতটা তোমাকে মানিয়ে নেয় বা যতটা তোমার সাথে পেশেন্ট, ঠিক আছে, মানে হচ্ছিল ধৈর্য রেখে কথা বলে, আমিও ততটাই হব। ওকে, নেক্সট, ট্রেড ইন। ট্রেড ইন মানে ডিল ইন সামথিং। ওকে, বলছে দে ট্রেড ইন ফার্স অ্যান্ড স্কিনস। ওকে, বলছে তারা কি নিয়ে ব্যবসা করে? ফার্স মানে হচ্ছিল ইয়ে, তোমার উপরে যে লোম থাকে না, লোম, ঠিক আছে, সেই। আর স্কিনস মানে হচ্ছিল, তো স্কিন মানে হচ্ছিল চামড়া। চামড়া এবং তার উপরের যে ফার গুলো থাকে, ফার বলা হয়, ঠিক আছে, ফার নিয়ে ব্যবসা করে। ওকে, ট্রেড উইথ, বলছে জাপান ডাজ এ লট অফ ট্রেড উইথ ব্রিটেন। বলছে জাপান অনেক কিছু ট্রেড করেছে ব্রিটেনের সাথে। ওকে, ট্রেটার টু। ট্রেটার টু মানে হচ্ছিল সাম সে হি ওয়াজ ট্রেটার টু দ্য কান্ট্রি। ট্রেটার মানে হচ্ছিল বিদ্রোহী বা হচ্ছে বিশ্বাসঘাতক, ঠিক আছে। ট্রেটার, ডিসলয়াল বলেছে না, বিশ্বাসঘাতক। বলছে সে, কেউ কেউ বলে যে সে হচ্ছিল তার কান্ট্রির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওকে, ট্রাম্প ওভার, আই লাভ অ্যান্ড ভ্যালু নাথিং বাট ট্রাম্প ওভার দেম। ঠিক আছে, বলছে আমি শুধু ভালো, আমি শুধু আহ, ভালোবাসি এবং তাদেরকে আহ, এই ভ্যালুই করি না, বরং তাদেরকে জিতেও নি। ঠিক আছে, কিসের কথা বলছে সেটা ক্লিয়ার নয়, বাট বলছে আমি শুধু ভালোবাসি এবং তাদেরকে শ্রদ্ধা করি সেটাই নয়, আমি তাদেরকে জিতেও নি। ঠিক আছে, তারপর ট্রু টু। ট্রু টু মানে হচ্ছিল মানে অনেস্ট। ওকে, ওয়ান মাস্ট ট্রু টু ওয়ানস ওয়ার্ড। ওকে, তো আমি কি বলছি, প্রোনাউন যখন ওয়ান দিয়ে শুরু হবে তখন ওয়ান দিয়েই সেটা হবে। তো ওয়ান মাস্ট বি, একজনের সবসময় তার কথা রাখা উচিত। ওকে, নেক্সট, ট্রাস্ট ইন। ট্রাস্ট ইন মানে কি, বিশ্বাস করা। ক্যান আই ট্রাস্ট ইন দ্য ফিঙ্গার্স ইন দ্য রিপোর্ট, সরি ফিগার্স, ফিগার্স, ক্যান আই ট্রাস্ট ইন দ্য ফিগার্স ইন দ্য রিপোর্ট। এই যে রিপোর্টে যে ফিগার্স গুলো আছে, যে স্ট্যাটস গুলো আছে, যে এটা হচ্ছিল এই এতটা উঠেছে, এই রেভিনিউটা এতটা ডাউন হয়েছে, এই ফিগার গুলোর উপরে কি আমি বিশ্বাস করতে পারি, এটা জিজ্ঞেস করেছে। ওকে, তারপর টার্ন টু। টার্ন টু মানে কি, বলছে টু সিক অর এক্সপেক্ট সামথিং ফ্রম সামওয়ান অর সামথিং। বলছে কিছু একটা কারোর কাছ থেকে এক্সপেক্ট করা। ঠিক আছে, দেখো, আই টার্ন টু মাই ডিকশনারি ফর হেল্প। বলছে আমি আমার ডিকশনারিটা খুললাম হেল্পের জন্য। কোন একটা ওয়ার্ড, হয়তো ইংলিশ ওয়ার্ড আমার মাথায় আসছে না, আমি জানি না, সেটা জানার জন্য আমি ডিকশনারিটা খুললাম। ট্রিপল উইথ। বলছে ট্রিপল উইথ মানে হচ্ছিল, দেখো ট্রিপল উইথ মানে ঝগড়া করা হয়। ওকে, আর এখানে কি বলা আছে, ট্রিট উইদাউট সিরিয়াসনেস। ঠিক আছে, কোনো একটা জিনিসকে সিরিয়াসলি না নেওয়া, ঠিক আছে, ক্যাজুয়ালি নেওয়া। ওকে, বলছে দ্য ফিজিশিয়ান ক্যান নট অ্যাফোর্ড টু ট্রিপল উইথ দ্য মেডিকেল বোর্ড। ঠিক আছে, তার মানে কি, একটা ফিজিশিয়ান মানে একজন ডাক্তার, একটা ডাক্তারের জন্য একটা মেডিকেল বোর্ড খুব এসেনশিয়াল। কারণ কি, সেই মেডিকেল বোর্ড সেই ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল করতে পারে। ওকে, তো একজন ডাক্তার কখনোই মেডিকেল বোর্ডকে ক্যাজুয়ালি নিতে পারে না। ওকে, তারপর ট্রেসপাস অন। ট্রেসপাস অন মানে হচ্ছে হলো কোন একজন ইনভেড। এই যে দেখো ইনভেড বলা আছে, ইনভেড মানে কি, আহ অযাচিত লোক। ঠিক আছে, তার মানে কি, কেউ একজন, তুমি ধরো তোমার তোমার কোন একটা অনুষ্ঠান হচ্ছে বাড়িতে, তুমি কাউকে নেমন্তন্ন করোনি, সে চলে এসেছে এবং সে তোমার শত্রু। ঠিক আছে, তো বলা হবে যে সে ইনভেড করেছে। ঠিক আছে, ওকে, তো বলা হচ্ছে যে ডু নট ট্রেসপাস অন গভর্নমেন্ট ল্যান্ডস। ওকে, বলছে কখনো গভর্নমেন্ট ল্যান্ডসে অনুমতি ছাড়া প্রবেশ করা ঠিক নয়। ওকে, বা করো না, সেটা বলতে চাই। ইনভেড মানে হচ্ছিল ওই আক্রমণ করা, ইনভেড মানে আক্রমণ করার সেন্সে বলা হয় ইনভেড, অথবা মানে কাঙ্ক্ষিত না কি একটা বলে বাংলাতে, তো সেই হচ্ছিল, সেই তোমার বাড়িতে চলে এসে হঠাৎ করে, তো ইনভেড করা বলে। ঠিক আছে, নেক্সট, ট্রেসপাস এগেইনস্ট। ট্রেসপাস এগেইনস্ট মানে হচ্ছিল কোন একটা ডিসওবে ল, মানে ল এর ক্ষেত্রে। আগের বার ফিজিক্যালি বলছিল যে তুমি এই জায়গায় এসো না, ঠিক আছে, গভর্নমেন্ট ল্যান্ডে প্রবেশ করো না। ঠিক আছে, এখানে কি বলছে, এখানে কোনো রুলস এর ক্ষেত্রে বলছে ট্রেসপাস এগেইনস্ট। বলছে দ্য প্লেয়ার হু ট্রেসপাস এগেইনস্ট দ্য রুলস অর ইগনোর দেম ইজ এ স্পয়েল স্পোর্ট। বলছে কোনো একজন প্লেয়ার, কোনো একজন লোক যে কোনো একটা কে হচ্ছিল ট্রেসপাস করছে, তাকে আমরা কি বলতে পারি,
তাকে আমরা বলতে পারি এ স্পয়েল স্পোর্ট। ঠিক আছে, যে হচ্ছে খেলার স্পিরিটটাকে নষ্ট করে বা কোনো একটা রুলস কে মানে না, তাদেরকে আমরা কি বলবো? স্পয়েল স্পোর্ট। ওকে, ট্রিট অফ মানে ডিল উইথ। দেখো কি লেখা আছে, ইউ শুড ট্রিট অফ দিস প্রবলেম পেশেন্টলি, মানে তোমার হচ্ছে এই প্রবলেমটা, এই সমস্যাটাকে মেটানোর জন্য ধৈর্য রাখা প্রয়োজন। ঠিক আছে, উচিত। তারপর ইউজফুল ফর অ্যাসপিরিন্স আর ইউজফুল ফর হেডেকস। তার মানে কি বলছে, যে মাথা ধরার জন্য অ্যাসপিরিন্স হচ্ছিল খুব ইম্পর্টেন্ট, রাইট? তারপর useful to, it can be useful to write a short summary for of your argument first. ওকে, তুমি যে আর্গুমেন্ট, তোমার যে তুমি যে তোমার পক্ষে যে যুক্তিগুলো দিলে সেগুলো একটা শর্ট নোট তুমি আমাকে তৈরি করে দেওয়া খুব জরুরি, কারণ কি আমি সেটা আগে শর্ট নোটটাকে পড়তে হবে। ওকে, মানে কোর্টে এরকম বলা হয় যে তুমি যেগুলো বললে এতক্ষণ ধরে 2 ঘন্টা ধরে, খুব ভালো কথা আমি বুঝেছি, তুমি একটা শর্ট নোট তৈরি করে দাও। ওকে, সেটা আমার জন্য বেনিফিশিয়াল হবে। ইউজার ইন, ইউজার ইন মানে হচ্ছিল শুরু হওয়া, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড ইউজার ইন। ওকে, মানে বিগিন, শুরু হওয়া। মানে গ্লোবালাইজেশন হ্যাজ ইউজার ইন অ্যান এরা অফ মার্কেট ইকোনমি। ঠিক আছে, গ্লোবালাইজেশন মানে কি, দেখো 1990s এ যখন পিভি নরসিমা রাও ছিল, তখন এলপিজি মডেল শুরু হয়েছিল ইকোনমিক্সে। তো এটা সবাই পড়েছে যে এলপিজি মানে লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন অ্যান্ড এলপিজি প্রাইভেটাইজেশন, রাইট? তো বলছে যে গ্লোবালাইজেশন মানে পুরো বিশ্বকে তোমার জন্য খুলে দেওয়া। যেমন ইন্টারনেট, ইন্টারনেটে আমি একটা জিনিস আপলোড করলাম, তার মানে কি করলাম, আমি গ্লোবালাইজ করলাম জিনিসটাকে। এর আগে অব্দি আমি জানতাম এই ছবিটার ব্যাপারে, এবার আমি পুরো পৃথিবীকে জানিয়ে দিলাম। ঠিক আছে, তো কি বলেছে যে গ্লোবালাইজেশন হ্যাজ ইউজার ইন অ্যান এরা, শুরু করেছে, সূচনা করেছে একটা যুগের, এরা মানে হচ্ছে একটা যুগ, অফ মার্কেট ইকোনমি। ঠিক আছে, তার মানে কি, এই যে ফ্লিপকার্ট, ঠিক আছে, বা ব্লিঙ্কিট বা বিগ বাস্কেট, যেগুলো গ্রসারি তোমাকে দেবে বা হচ্ছে তোমার জিনিসপত্র পৌঁছে দেবে, এটা মার্কেট ইকোনমি শুরু করেছে কি, গ্লোবালাইজেশন দিয়ে, মানে ইন্টারনেট। ওকে, তারপর ভার্সড ইন, ভার্সড ইন মানে কি, ভার্সড ইন মানে হচ্ছিল হাইলি এক্সপেরিয়েন্স। বলছে শি ইজ ভার্সড ইন অ্যান আর্ট অফ কুকিং। তার মানে কি, সে হচ্ছিল যে রান্না করার সেই আর্টে খুবই দক্ষ, রাইট? তারপর ভিক্টরি ওভার দ্য, ও দে ওন এ মিরাকিউলাস ভিক্টরি ওভার মাচ স্ট্রঙ্গার এনিমি। বলছে সে, তারা একটা অবিশ্বাসনীয় ভিক্টরি পেল ইয়ের বিরুদ্ধে। ঠিক আছে, একটা স্ট্রঙ্গার এনিমি, যে অনেক শক্তিশালী এনিমির বিরুদ্ধে। ওকে, ভয়েড অফ, ভয়েড অফ মানে হচ্ছিল এমটি। ঠিক আছে, এমটি। দেখো ডিভয়েড অফ মানে হচ্ছিল, ডিভয়েড অফ কমন সেন্স বলা হয়, ডিভয়েড অফ কমন সেন্স। ঠিক আছে, তার মানে কি, কমন সেন্সের অভাব আছে তার মধ্যে। ঠিক আছে, সেটাই হচ্ছে ভয়েড অফ। ঠিক আছে, সাডেনলি দ্য স্ট্রিট ওয়াজ ভয়েড অফ পিপল। তার মানে কি, হঠাৎ করে সেই ইয়েটা কি বলে, রাস্তাঘাট আহ, জনশূন্য হয়ে গেল, কোনো একটা ঝামেলা হয়েছিল হয়তো। তারপর, তারপর ভোট ফর, ঠিক আছে, আই ডোন্ট ভোট ফর ওর্থলেস পলিটিশিয়ানস। বলছে আমি ভোট করি না যারা অদক্ষ তাদের জন্য। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওর্থলেস মানে হচ্ছিল অপদার্থ। ঠিক আছে, অপদার্থ, যে কোনো কাজের নয়। ঠিক আছে, ভেইন অফ, বলছে দো শি ইজ রিচ, শি ইজ নট ভেইন অফ হার ওয়েলথ। তার মানে কি, সে প্রাউড নয়। ঠিক আছে, হয়তো সে রিচ হতে পারে কিন্তু সে খুব বেশি প্রাউড নয়। প্রাউড মানে হচ্ছিল কি, তোর প্রাউড মানে হচ্ছিল, বুঝতেই তো পারছো, মানে ইয়ে নয়, হুম, খুব বেশি আকাঙ্ক্ষিত নয়। হ্যাঁ, তারপর মানে ডাউন টু আর্থ যেটাকে বলে। তারপর ভেক্সড উইথ, ভেক্সড উইথ মানে হচ্ছে অ্যানয়েড। কথাটা কিন্তু পরীক্ষা এসে ভেক্স মানে হচ্ছিল বিরক্ত করা। ঠিক আছে, অ্যানয় মানে হচ্ছে বিরক্ত করা, অ্যানয়েড উইথ এর প্রেজেন্ট মানে বিরক্ত হওয়া কোন একটা মানুষের প্রতি। তাই ডু নট গেট ভেক্সড উইথ মি। ঠিক আছে, আমার সাথে, আমাকে বিরক্ত করো না বা আমাকে জ্বালাতন করো না, এই এই কথাটার মানে হচ্ছিল এটা, ভেক্স মানে অ্যানয়। ওকে, পরীক্ষায় এসছে সিনোনিমে। আচ্ছা, ভেক্সড অ্যাট সামথিং আর ভেক্সড উইথ সামওয়ান। ঠিক আছে, আমি এটা আগেও বলেছি, উইথ সামওয়ান অ্যাট সামথিং। ওকে, তাহলে অ্যানয়েড অ্যাট এ থিং। বলছে হি ওয়াজ ভেক্সড অ্যাট হিজ ফেলিয়ার। বলছে সে যে ইয়ে হলো, ব্যর্থ হলো, সেটা সে খুবই বিরক্ত হচ্ছিল। ঠিক আছে, বা হতাশাগ্রস্ত হয়েছিল। ভেঞ্চার আপন, হি ডিড নট ডেয়ার টু, হি ডিড নট ডেয়ার
টু ভেঞ্চার আপন নিউ এন্টারপ্রাইজ। ঠিক আছে, কখনো সে কখনো সাহস দেখায়নি শুরু করতে একটা নতুন বিজনেস। ঠিক আছে, দেখো এখানে ডেয়ারটা কি হয়েছে, এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কারণ কি এটা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর এটা ইনফিনিটিভ হিসেবে ইউজ হয়েছে। ঠিক আছে, তারপর নেক্সট নেক্সট হচ্ছিল ওয়েট ফর। হি ওয়াজ ওয়েটিং ফর হার, বলছে সে তার জন্য অপেক্ষা করছিল। ওকে, তারপর ওয়ান্ট অফ, হোয়াট মেক্স লাইফ ড্রেরি ইজ দ্য ওয়ান্ট অফ মোটিভ। বলছে কি জীবনটাকে দুঃসহ বা অন্ধকারাচ্ছন্ন বানিয়ে দেয়, সেটা হচ্ছিল কি, হচ্ছিল কোনো মোটিভ, মানে কোনো লক্ষ্য ছাড়া জীবন হচ্ছিল অন্ধকারাচ্ছন্ন এটা। ঠিক আছে, তারপর ওয়ান অফ, অ্যালার্ট অফ ডেঞ্জার ব্যাড কনসিকুয়েন্সেস। ঠিক আছে, বলছে হি ওয়ার্নড দ্য নেশন অফ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। ঠিক আছে, সে সাবধান করেছিল আহ, দেশকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের থেকে। কোনো একজন বড় অর্থনীতিবিদের কথা হয়তো বলা হচ্ছে। ঠিক আছে, তারপর নেক্সট ওয়ারি অফ, ওয়ারি অফ মানে হচ্ছিল টায়ার্ড। ঠিক আছে, ওয়ারি খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ ওয়ারি। ওকে, টায়ার্ড বা এক্সস্টেড এরকম। হি ওয়াজ ওয়ারি অফ স্টাডি, সে পড়াশোনা করতে করতে খুব টায়ার্ড হয়ে পড়েছিল, অ্যান্ড রিটায়ার্ড টু বেড, এবং বিছনায় শয্যাশায়ী হয়েছিল, মানে হচ্ছিল বিছানায় হচ্ছিল ঘুমিয়ে পড়েছিল এরকম কিছু। Okay? তারপর ওয়ান্ডার অ্যাট মানে হচ্ছিল সারপ্রাইজ অ্যাট। ওকে, বলছে দ্য বয়েজ গেজড ইন ওয়ান্ডার অ্যাট দিস শাইনি রেড ফেরারি। ঠিক আছে, গেজ মানে হচ্ছে তাকিয়েছিল, ইন ওয়ান্ডার অ্যাট, গেজড ইন হচ্ছিল তাকিয়েছিল, এটা অদ্ভুত, মানে এটা অবাক হয়ে তাকিয়েছিল কার দিকে, দ্য শাইনি রেড ফেরারির দিকে, যে দেখতে এত সুন্দর লাগছিল যে তারা হচ্ছিল অবাক হয়ে তাকিয়েছিল। ওকে, তারপর ওর্দি অফ, বলছে ওর্দি। দেখো এখানে আমরা একটা জিনিস পড়লাম, ওর্থলেস। ওর্থ মানে কি, ওর্থ মানে হচ্ছে ভ্যালু, ভ্যালুলেস। ঠিক আছে, আর এই ওর্দি, ওর্দি মানে কি হচ্ছিল ডিজার্ভিং, তাই না? তো সেই রুট ওয়ার্ড একই, ওর্থ ডব্লিউ আর টি এইচ মানে হচ্ছিল ভ্যালু থেকে এসছে। ওকে, তো বলছে যে দ্য লেবারার ইজ ওর্দি অফ হায়ার, অফ হিজ হায়ার। ঠিক আছে, বলছে তার সে তাদের হায়ার করতে পারে, এই লেবারার, দ্য লেবারার ইজ ওর্দি অফ, দ্য লেবারার মানে সেই যে লেবারটা আছে তাকে হায়ার করা যেতে পারে। ওকে, তারপর উইশ ফর, বি কেয়ারফুল হোয়াট ইউ উইশ ফর, এটা সবসময় সতর্ক থেকো তুমি কি চাইছো সেটা নিয়ে। ওকে, তারপর ওয়ার্ড অফ, ডু অ্যাওয়ে উইথ এভিলস, সবসময় ওয়ার্ড অফ থাকলে এভিলসই আসে, মানে হচ্ছিল তাড়ানো বা দূরে রাখা, এটাকে বলা হয় ওয়ার্ড অফ। শি ওয়াজ গিভেন এ ম্যাজিক চার্ম টু ওয়ার্ড অফ ইভিল স্পিরিট। ম্যাজিক চার্ম মানে কি, তাকে একটা মন্ত্র দেওয়া হয়েছিল। চার্ম মানে হচ্ছে মন্ত্র। ঠিক আছে, ম্যাজিক চার্ম মানে মন্ত্র। ঠিক আছে, তো শি ওয়াজ গিভেন এ ম্যাজিক চার্ম টু ওয়ার্ড অফ দ্য এভিলস। ঠিক আছে, যে হচ্ছিল বাজে আত্মা বা নেগেটিভ শক্তি, তাদেরকে দূরে রাখার জন্য তাকে একটা মন্ত্র দেওয়া হয়েছিল। তারপর ওয়ান্টিং ইন, ওকে, ওয়ান্টিং ইন মানে ল্যাক অফ। ঠিক আছে, ল্যাক অফ কমন সেন্স হতে পারে, ওয়ান্টিং ইন কমন সেন্স হতে পারে, বা ওয়ান্টিং ইন ডিসিপ্লিন হতে পারে। দে ওয়ার স্কিলড, তারা খুবই স্কিল ছিল, বাট কিন্তু ওয়ান্টিং ইন ডিসিপ্লিন, কিন্তু ল্যাকিং ইন ডিসিপ্লিন এটা বোঝাতে চাইছে। ঠিক আছে, তারা স্কিল তো ছিল কিন্তু তাদের ডিসিপ্লিনের অভাব ছিল। ঠিক আছে, ইল্ড টু, বলছে দ্য পিপল হু ওয়ার হেল্ড ডাউন রুথলেসলি would not yield to aggressors। ঠিক আছে, yield to মানে হচ্ছিল কারোর সামনে হার না, হার মানা, অ্যাকচুয়ালি yield to মানে হচ্ছে হার মানা। ঠিক আছে, তো the people who were held down ruthlessly, যাদেরকে খুব কঠোরভাবে ইয়ে করা হয়েছিল, দমন করা হয়েছিল, নট ইল টু অ্যাগ্রেসর্স। ঠিক আছে, নট ইল টু অ্যাগ্রেসর্স, তারা কখনোই, যারা হচ্ছিল যাদেরকে ইয়ে করেছিল তাদের কাছে মাথা নোয়ায়নি। ওকে, ওকে, তারপরে ইয়েন ফর মানে ওই স্ট্রাইক ফর, মনে আছে স্ট্রাইক ফর মানে হচ্ছে ঝাঁপানো, ইয়েন ফর মানে হচ্ছে চাওয়া। ঠিক আছে, শি ইয়ার্ন ফর দ্য রিটার্ন টু হার ওন হোম। ওকে, সে চেয়েছিল, তার কি কি চেয়েছিল, তার ফিরে আসতে চেয়েছিল তার বাড়িতে। তারপর জিল ফর, শি হ্যাড, জিল মানে কি, জিল মানে হচ্ছিল আহ উৎসাহ। ঠিক আছে, জিল, জিল মানে হচ্ছে প্যাশন, লেখা আছে না প্যাশন বা উৎসাহ। বলছে শি হ্যাড এ ট্রু জিল,
ফর জার্নালিজম। ঠিক আছে, বলছে তার একটা সত্যিকারের উৎসাহ আছে কি নিয়ে, জার্নালিজম নিয়ে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর নেই, এখানেই শেষ। তো আমি এত অবধি যেগুলো পড়িয়েছি মোটামুটি পরীক্ষায় এইগুলোর মধ্যে থেকেই আসে। দেখো পরীক্ষার যে সিলেবাস আছে সেটা হতে পারে যে কোনো তার কোনো বাউন্ডেশন নেই, বাট স্টিল যারা কোশ্চেন করে তারা কি ডিকশনারি থেকে কোশ্চেন করবে মনে হয়? তারা নয়তো প্রিভিয়াস ইয়ার দেখে আর নয়তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে। তো আমি খুব শিওর যে যারা কোশ্চেন করবে তারা এর মধ্যে থেকেই কোশ্চেন করবে। ওকে, তো তোমরা এই জিনিসগুলো খুব ভালো করে পড়বে, তাহলেই আই গেস যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেকশনে আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই থাকুক। থ্যাংক ইউ।